ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অনুযায়ী কেস ফাইল করা হয়েছে, আর ওই অনুসারেই জেল হয়েছে। কেউ রাস্তায় যেতে যেতে আপনাকে একটা কমপ্লেন ঢুকে দিলে আপনি এভাবে কারুকে জেলে ঢুকে দিতে পারেন? যে কোনো সাধারণ মানুষ কমপ্লেন করেনি, চন্দুর পরিবার করেছে। ওই ভাইরাল ভিডিও আপনারা দেখেননি নাকি? ওই ভাইরাল ভিডিও তো শুধুমাত্র চন্দ্র একাই ছিল না, সুমনও কিন্তু হাঁসের মাংস খেয়েছিল। এর পেছনে কে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন তো? আপনি যেতে পারেন। আজ থেকে শুধু নিজের কাজে মনোযোগ দিন আর নিজের কথা ভাবুন। ব্যাস ব্যাস, তুমি কিছু খেয়েছো? আমার খিদে নেই, পরে খেয়ে নেব। তুমি যদি কিছু না খাও তাহলে ভগবানের দিব্যি, এরপর কাউকে আর পরামর্শ দিতে যেও না। অন্যের ব্যাপারে যতক্ষণ ও নাক না গলায় ওর পেটের ভাত হজম হয় না। অত মন খারাপ করো না বৌমা। ওর যখন 1.5 বছর বয়স তখন ওর বাবা গালফে গিয়েছিলেন। দীর্ঘ 8 বছর পর উনি ফিরেছিলেন। ওনার হার্টের অসুখ ধরা পড়েছিল। 5 বছর টানা ওষুধ খেয়েছিলেন, কিন্তু তার জন্য কিডনিটা খারাপ হয়ে গিয়েছিল। যখন ওর 9 বছর বয়স তখন ও রোজ স্কুলে যেত না, কিন্তু হসপিটাল রোজ যেত নিজের বাবার দেখাশুনো করতে। ও চায় না যে ওর বাবার মতো অন্য কাউকে ও হারিয়ে ফেলে। আর তার জন্যই বোধহয় ও এইরকম হয়ে গেছে। একটা সময় এমন ছিল যখন ভাবতাম সারাটা দিন যেন তুমি আমার সাথে থাকো। আমি জানি না পৃথিবীতে কত স্ত্রী আমার মতো ভাগ্যবতী হয়, কিন্তু আমাদের মেয়ের জন্মের সময় সারাদিন তুমি আমার সঙ্গে ছিলে। তাহলে কি আমাদের মিনির পাশে থাকা উচিত নয়? চলো এক্ষুনি যাই। পুলিশ কমপ্লেনের ব্যাপারে অনেক দেরিতে জানতে পেরেছি। সেসব বাদ দে মিনি। ওর খুব বেশি জ্বর এসেছিল। আমি অনেকবার বলেছি চলো আমরা হসপিটালে যাই, কিন্তু ও শুকনো আদার কফি খেয়ে আর কম্বল নিয়ে শুয়ে পড়লো। আর সকালেও ঠান্ডায় কাঁপছিল। তখন আমি হসপিটালে নিয়ে গেলাম। তারপরে